দর্শক সহকর্মীদের কাছ থেকে সর্বশেষ অবস্থা জেনে নিতে চাই। সুনামগঞ্জ থেকে এখন যুক্ত হচ্ছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনি তো বেশ কিছু এলাকা ঘুরেছেন, বানভাসী মানুষের দুর্দশার কি অবস্থা সেটা একটু বলবেন? কোনো ধরনের সহায়তা কি তাদের মিলছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। কোনো ধরনের সহায়তা বলতে আমরা যেমনটি কয়েকটি এলাকায় ঘুরেছি, সুনামগঞ্জ সদরের আশপাশের বেশ কিছু এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করেছি। সেখানকার যে সকল বানভাসী মানুষ আছেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো অধিকাংশই আসলে আমাদের কাছে একরকম অভিযোগই করেছেন যে যেহেতু আজকে 4 দিন ধরে তারা পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন, অনেকটা মানবেতর অবস্থায়, তাদের বাড়ি অধিকাংশ বাড়ি হচ্ছে ডুবে গেছে, যার কারণে রান্নাবান্না করার তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে অনেক সময় তাদের বাজারের সাথে বা যোগাযোগও অনেকটা বিচ্ছিন্ন। সেই জায়গায় তারা বেশ মানবেতর জীবনযাপন করছেন। তো সে জায়গায় তাদের অভিযোগ, এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা বা খোঁজ খবর নেওয়া তেমন কিছুই তারা এখনো পর্যন্ত পাননি। আর যারা জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন সেখানেও বেশ কিছু প্রশ্ন তুলেছেন বা অভিযোগ করছেন তারা, সেখানেও পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না বা খাবার তাদের সহায়তা করা হচ্ছে না। তবে আমরা একটি জিনিস দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগে এবং বেশ কিছু সামাজিক সংগঠনের উদ্যোগে আমরা দেখেছি যে সাধারণ মানুষদের মাঝে খাবার বা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। তবে জেলা প্রশাসনের এই বিষয়ে আসলে খুব বেশি তৎপরতা দেখা যায়নি। তবে আজকে আমরা দেখছি যে পানি সম্পদ মন্ত্রী এসেছেন কিছুক্ষণ আগে সুনামগঞ্জে। তিনি এসেই কিন্তু বন্যা দুর্গত কয়েকটি এলাকায় গিয়েছেন এবং সেখানে সামান্য কিছু ত্রাণ বিতরণ করেছেন। তারপরে তিনি আশ্বস্ত করেছেন যে দুর্যোগ যেহেতু ইফে আক্রান্ত হয়েছে সুনামগঞ্জের প্রায় 5টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তারা জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে তারা ত্রাণ সহ এবং প্রয়োজনীয় যে সকল যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদেরকে পরবর্তীতে সেগুলো যাতে আবার পুনরায় করা হয় সেই বিষয়গুলো নিয়ে আশ্বাস দিয়ে গেছেন। তবে সামনে একটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে কিন্তু আজ সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও, ভারী বৃষ্টিপাত হলেও এরপরে কিন্তু দুপুর থেকে কিন্তু বেশ সূর্য উঠেছে। বলা যায় যে খুব একটা পানি কিছু কমছে, বলা যায় নদীর পানি কমাতে কিন্তু শহরের যে সকল হাওর আছে হাওরে পানি বেড়েছে। তবে আমরা দেখছি যে এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পানি কিছুটা কমছে, আকাশও বেশ পরিষ্কার, অনেকটা কিছুটা স্বাভাবিক বলা যায়। স্বাভাবিক বলতে কিছুটা অবনতির তেমন কোনো শঙ্কা আপাতত দেখছি না যদি বৃষ্টিপাত না হয় রাতের মধ্যে। শাওন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। একটু সিলেটের খবর জেনে নেব। মাহবুবুর রহমান রিপন সঙ্গে আছেন। রিপন, পানিবন্দী মানুষের কি অবস্থা দেখছেন আপনি যেখানে রয়েছেন? ত্রাণ সহ কোনো ধরনের সহায়তা কি গেছে এখন পর্যন্ত? শাওন, আসলে পানিবন্দী মানুষের দুর্ভোগ গত কয়েকদিনের এতটাই বেড়েছে আসলে এটা বর্ণনা করার মতো নয়। যে কথা বলছিলেন ত্রাণের কথা, ত্রাণ আমরা সারাদিনই দেখছিলাম। আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো একদম শহরের কাছে, উপজেলা সদরের কাছে, সেখানেও কিন্তু ত্রাণ সেভাবে পৌঁছায়নি। এই বাড়িঘরগুলোতে আমরা খোঁজ নিচ্ছিলাম, এখানে এই গ্রাম থেকে এই কিছু পানি নেমেছে, ঘর থেকে পানি নেমেছে, কিন্তু ঘরের পাশে কিন্তু পানি রয়েছে। এখানকার লোকজনদের সাথে একটু কথা বলতে চাই যে কয়দিন ধরে পানিবন্দী আপনারা, এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ পেয়েছেন কিনা? জি না, এখনো কেউ আসে নাই। কেউ আসে নাই? মেম্বার, চেয়ারম্যান, ইউএনও? জি না। কিভাবে চলতেছে? আসছে, জামাল মামা আসছে, জামাল মামা দেখে দিতেছে, কইছে পরবর্তীতে আসবে। আর কেউ আসে নাই। আমরা তো পানির উপরে নৌকা দিয়া যে যেমনে পারে অনেক টানার উপরে গেছে। আমি বাড়িতে আসিলাম, নৌকার উপরে আসিলাম। শাওন, শুনছিলেন যে এখন পর্যন্ত এইসব গ্রামের এখান থেকে উপজেলা সদরের প্রায় 30 মিনিট নৌকা দিয়ে আসতে হয়। এখানকার আর যে মানুষজন আছে, এখানকার মানুষজনকে কিন্তু এখন পর্যন্ত কেউই খোঁজ নেয়নি। বুঝতেই পারছেন যে এই ভোগান্তিতে থাকা মানুষগুলো কতটা কষ্টে রয়েছেন। এখান দিয়ে নৌকা যেতে দেখলেই অনেকেই বেরোচ্ছেন, আর কেউ হয়তো মনে করছেন যে ত্রাণ আসবে, এবং সেই প্রত্যাশায় কিন্তু অনেকেই বসে আছেন, কিন্তু সেই ত্রাণ মিলছে না। আর যেটা শুরুতেই বলছিলাম, আশ্রয় কেন্দ্রগুলোতেই কিন্তু ত্রাণ অপ্রতুল, বিশেষ করে এই উপজেলায়, কোম্পানিগঞ্জ উপজেলাতে সেটা প্রকট দেখা দিয়েছে। বিশেষ করে এইখানকার গ্রামের ভিতরের মানুষজনের কাছে এখন পর্যন্ত কেউ আসেনি। শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে
4 দিন ধরে যারা আছে প্রথম দিনের চিরা আর মুড়ি শুকনো খাবার দেওয়া হয়েছিল। শাওন। রিপন, ধন্যবাদ আপনাকে।